الرحيم والتين والزيتون وطور سينين هذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إنا ردنا الأمانة على السماوات والأرض الآية وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام আজকের এই সমাবেশের মুন্সিগঞ্জ বাজার কেন্দ্রিক যে সমাবেশ আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব ও বণিক সমিতির সভাপতি ও উপস্থিত আছেন। মুসলিম উম্মাহ এটা চাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করে নাই। কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম যারা দ্বীনের দায়ী ধারহালা ইউনিয়নবাসী সকলে আমরা শান্তি সুখে শান্তিতে থাকতে চাই। আমরা একে অপরে মিলেমিশে মহব্বতের সাথে বসবাস করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, চলাফেরা করতে চাই, যাতে করে মুসলিম উম্মাহ এটাই চাই, উলামা ইকরাম এটাই চাই যে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মদিনার প্রত্যেকটি মানুষ এইরকম রসুলকে সাদরে গ্রহণ করেছেন, রসুলকে গ্রহণ করেছেন। আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলে নাই, কিয়ামত পর্যন্ত এই কথা আসবে না যে মুসলিম উম্মাহ একজন নন মুসলিমের উপর আঘাত আনতে পারে। এটা চাই না, কুরআন এটা বলে না, হাদিস এটা বলে না। মুসলিম উম্মাহ জঙ্গিবাদীর সাথে উলামা ইকরামের সম্পর্ক নাই। এই জন্য আমি বলতে চাই আমরা সকলেই শান্তিতে বসবাস করতে চাই, কেউ আমরা কাউকে কষ্ট দেব না। রাসূল এই কথা বলেছেন, যদি কারোর হাতের দ্বারাই, কারোর জুবানের দ্বারাই, কারোর ব্যবহারের দ্বারাই অন্য ভাই কষ্ট পাই, কিয়ামতের মাঠে কাল কঠিন মুসিবতের দিনে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন প্রত্যেককেই দুনিয়ায় পাঠানোর সাথে সাথে আমানত স্বরূপ দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আমার হাতের, আমার চোখের, আমার দৃষ্টির, এই জুবানের হিসাব দিতে হবে। প্রত্যেককেই সেদিন যেন আমরা আসামি হয়ে না উঠি আল্লাহর দরবারে। যার যেই দায়িত্ব আছে আমরা সকলেই সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর জমিনে এই বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড হলেও আমরা শান্তিতে বসবাস করতে পারবো। নাকি আমরা পারবো কিনা? আমরা অবশ্যই পারবো। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন যে বাংলাদেশের কর্ণধার, জাতির কর্ণধার যারা আছেন, আমাদের জন্য রাত দিন তারা পরিশ্রম করে, রাতের আধারে আমরা ঘুমাই আর তারা নিরাপত্তার বাহিনী হিসাবে তারা কাজ করতে থাকে। তাদের দ্বারাই সম্ভবপর নয় যদি আজকে আমরা সজাগ না হই, আমাদের সন্তানদের যদি সুশিক্ষা না দিই, আমাদের মেয়েদের যদি সুশিক্ষা না দিই, আমাদের হাতে যদি এরকম ফ্যান্সিডের বোতল থাকে, ইয়াবার বোতল থাকে, মদের বোতল থাকে, তাহলে তারা পাহারা দিয়ে কি করবে? কোরআন যেটাকে বর্জন করার কথা বলেছে, ইসলাম সেটাকে বর্জন করার কথা বলেছেন। আমরা যদি সকলেই বর্জন করে দিই তাহলে আমাদের এই জমিনে শান্তি ফিরে আসবে, তারাও শান্তিতে থাকতে পারবে। তারা চলে যাচ্ছে, আবার আমরা যা ইচ্ছা তাই করছি, এমন যেন না করি। আমরা শান্তিতে যাতে করে বসবাস করতে পারি। এই জমিন তো আল্লাহর, আমাদেরকে সেখানে আমরা যে যাই ধর্ম করি না কেন হিসাব দিতে হবে সেদিন। এই জন্য সেদিন যেন আমরা আসামি হয়ে না উঠি। আমাদের যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যদি সঠিকভাবে আমরা পালন করি তাহলে কাল কিয়ামতের মাঠে কঠিন আদালতে আল্লাহর দরবারে হয়তো আমাদের জবাবদিহিতা করতে হবে না, দিতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আল্লাহর জমিনে যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা মিথ্যার আশ্রয় দেব না, গীবত শিকায়ত করব না, পরনিন্দা করব না, হিংসা বিদ্বেষ করব না। আমরা সকলেই সুখে শান্তিতে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ব এবং আমরা শান্তিতে বসবাস করতে পারি, এই কামনা ব্যক্ত করি। আমার সংক্ষিপ্ত কথায় না কেন বলা হচ্ছে যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। একটা গরু তার বাচ্চা প্রসব করার পরপরই তাকে শিখাতে হয় না কোথায় তার মায়ের দুধ, কোথায় তার বিচরণ ভূমি, কি খেতে হয়। জন্মসূত্রে কিন্তু সেই অভ্যাস নিয়েই সে জন্মগ্রহণ করে। একটি পাখির ছানা হয়, মুরগির বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয়, অর্থাৎ মানুষের পরে যত জীব আছে একমাত্র মানুষেরই বাচ্চা হয় অসহায় এবং অবলা। মানুষ হতে হয়, কিভাবে হতে হয়?
তার শিক্ষা দীক্ষা আদর্শ নীতি নৈতিকতা কর্তব্যবোধ ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা আসলে আসে মূলতই শুরু হয় কিন্তু পরিবার থেকে। এই শিক্ষা পরবর্তীতে তাদের একাডেমিক শিক্ষা এবং আমার দেশীয় কৃষ্টি কালচার, দেশীয় সংস্কৃতি, সাহিত্য, আমরা কিন্তু এই বিষয়গুলো জানি না। আমার যদি জানা ভুল না থাকে, পবিত্র কোরআনকে কেন্দ্র করে নোয়াখালীর যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে 17 জন প্রাণ হারিয়েছে এবং অসংখ্য বাড়িঘর দুয়ার, প্রতিমা এবং মন্দির ভাঙচুর হয়েছে। যারা করেছেন তাদের কাছে যদি জিজ্ঞাসা করি, মাটি দিয়ে তৈরি ওই প্রতিমা ভেঙে লাভ কি? ওই প্রতিমা আবার বানানো যাবে। মসজিদ মন্দির ভেঙে লাভ কি? ওটা তো আবার বানানো যাবে। কিন্তু যে মানুষগুলো হত্যা হয়েছে, যে মানুষগুলোকে খুন করেছেন, এদেরকে কি ফিরিয়ে দিতে পারবেন? আমি মরিস বুখারীর ইংলিশ টু বেঙ্গলি বাংলা কোরআন পড়ে দেখেছি। ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট ইজ দ্য কোরআন? উনি বললেন, কোরআন যে কমপ্লিটলি লাইফ অ্যাটলিস্ট, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি উন্নত মানের জীবন বিধান। বেদের উক্তি কি? সংস্কৃতম বৃক্ষ উজ্জীবন বন ফলন ভব মনুষ্য। সমগ্র পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। বেদ কার জন্যে? মানুষের জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব এক ভক্তের কাছ থেকে সেই বেদ কেড়ে নিয়ে ছুঁড়ে জলে ফেলে দিয়েছিলেন। যখন সেই ব্যক্তি কষ্ট পেয়ে গেতে জিজ্ঞাসা করলেন যে আপনি করলেন কি এটা? তখন এটা তোমার হাতে মানায় না, সেই জন্য ছুঁড়ে জলে ফেলে দিয়েছি। তখন বললো, কি বলছেন আপনি? বললো, এর মর্ম তুমি বোঝো না, সুতরাং তোমার কাছে এই বেদ যথেষ্ট নয়। উনি তখন দুই বাহু প্রসারিত করে বলল, আমার পক্ষে তাকিয়ে দেখো। তিনারি শিশু, আমার জানা মতে ওনার মতো এত বই 30 খুব কম লেখকে লিখেছেন স্বামী বিবেকানন্দ, যিনি অখণ্ড ভারতের ভারত মহাদেশ থেকে হিন্দু মুসলিম সকল ধর্মের প্রতিনিধি হিসাবে শিকাগো শহরে যে ধর্মের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা তুলে ধরেছিলেন। তিনি বললেন কি, যে কোনো জাতি, যে কোনো ভাষা এবং যে কোনো ধর্ম উহা ভিন্ন এবং অশ্রদ্ধার নয়। আমরা কিন্তু কেউ বই পড়ি না, আমরা যে যার মতো খেয়ে দিয়ে বেঁচে আছি। এইটা জীবন না। একটা মানুষ তার এক জীবনে ইচ্ছা করলে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু তার জীবনে তাকে যদি জিজ্ঞাসা করা যায়, তুমি এই অর্থ কি ব্যয় করতে পারবে সব পথে? পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে, পৃথিবীতে যত বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে মানুষ বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু যারা করেছেন, আমরা যদি জিজ্ঞাসা করি তারা কারা, তিনি এবছর যাবৎ সূর্যের আলো, বাতাস, মা বাবা, ভাই বোন সমস্ত ত্যাগ করে আলবার্ট ক্যামিং নামে দুজন ফরাসি বিজ্ঞানী বিসিজি টিকা আবিষ্কার করেছিলেন, যারা ক্যান্সার নিয়ে গবেষণা করছেন। 40 বছর মেয়াদ সীমা নিয়ে মাটির নিচে তাদের জীবন যৌবন সমস্ত উৎসর্গ করেছেন সমস্ত পৃথিবীর দিকগুলোর জন্য। তারা ভেবে দেখেনি, তারা সেই চিকিৎসা বের করেছেন। আমাদের প্রথম যুগে 4টি বেদ এসছে, এই 4টি বেদের মূলত একটি অংশ আছে, একক মহল, অর্থাৎ ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। হিন্দু ধর্মের প্রথম সনাতনী আদর্শের প্রথম প্রায়োরিটি হচ্ছে তুমি পাইয়ে পাও, দিয়ে নাও, খাইয়ে খাও।
আপনারা বুঝতে পারছেন? মানে এই হচ্ছে ধর্মীয় বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম সম্পর্কে যে কথা বলেছেন, বিশ্বনবী বলতে আমি যেটুকু পড়েছি তাতে বললেন যে তুমি প্রত্যেক দিন ইসলাম মানে অন্য কিছু না, এদিকে 40, এদিকে 40, এদিকে 40 আর এদিকে 40। তুমি খাবার আগে এই 40 করে সব থেকে ঘুরে আসো, সবাই খেয়েছে কিনা। তার নাম ইসলাম। সর্বশেষ বিদায় হজের পরে পবিত্র কোরআনে বললেন যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে, যারা সংখ্যালঘু থাকবে তারা তোমার আমানত যদি তুমি তাদের জান মাল নিরাপত্তা দিতে ব্যর্থ হও, কিয়ামতের দিন তোমাকে তার জবাবদিহিতা হবে। আমরা পারস্পরিক কখনো কারণ, আমি যে কথাটা প্রথমে বলেছি, যেখানে আমার আইসি সাহেব বসে আছে, ওনাকে যদি না চেনে কেউ, তাহলে সম্মান অথবা ওকে বসার কথা, ওনার ভালো মন্দ জিজ্ঞাসা করার তো কেউ নেই। তাহলে চিনতে হবে আমরা পারস্পরিক ভাবে বসবাস করছি, একই জমির ফসল উৎপাদন করছি, খাচ্ছি, কিন্তু কেউ কাউকে কারো ধর্ম সম্পর্কে আমরা জানা বোঝার চেষ্টা করিনি। সংঘাতটা কিন্তু এইখানে। যে কথাটা আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব বললেন যে ইসলাম এই হটকারিতাকে, এই জঙ্গিবাদকে সমর্থন করে না। আমি মানুষ, উনিও মানুষ, ধর্মের মানুষের জন্য, ধর্মের জন্য আমরা নই। আমরা সৃষ্টির সেরা। সারা পৃথিবীতে যত জীব আছে তাদের বইটা শক্তি দিয়েছে স্রষ্টা, কিন্তু একমাত্র মানুষ স্ত্রীর শক্তির অধিকারী, যার বিচক্ষণতা রয়েছে। তাহলে আমার বিচার বিচক্ষণতা থেকে যেখানে মঙ্গল গ্রহে রকেট পাঠালে খারাপ হয়ে গেলে এখানে বসে কম্পিউটারের নাক টাইট দিয়ে রকেট ভালো করা হয়, আর পাশের প্রতিবেশী একজন বিশেষ সময়ে তাকে কুপিয়ে কেটে ফেলতে হবে, তার বাড়ি ঘর তোর ভাঙচুর করতে হবে। আজকে মুসলিম শাস্ত্রে মা বোনেদের পর্দা আছে। আজকে এই হত্যার কারণে অন্য নারীরা রাস্তায় আচরণ করতে, রাস্তায় বোধে তাদের আহাজারি করছে। এটা ইসলাম সমর্থন করে না। তাহলে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে ইতিমধ্যেই সরকার প্রধান ব্যবস্থা নিয়েছেন। আপনারা পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। যুগে যুগে কোনো ঘটনা ঘটলেই এক জায়গায় ঘটনা ঘটবে, আরেক জায়গায় এসে তার জের পোয়াতে হবে কারণে অকারণে। এটা এই সভ্য যুগে কোনো ধর্মেই সমর্থন করে না। আমরা ইতিহাসে বহুবার পরিচিত ঘটনা দেখেছি। একজন লেখক প্রথম আলোতে লিখেছেন যে নোয়াখালীতে এবং কুমিল্লাতে, চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে 1971 সালকে ছাড়িয়ে গেছে, 71-এও এরকম হত্যাকাণ্ডের ব্যবস্থা হয়নি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই পারস্পরিকভাবে পরস্পরকে শ্রদ্ধা, ভালোবাসা, ভাতৃত্বের বন্ধনে বুকে চেপে ধরে বসবাস করতে চাই। আমরা যে কোনো অসামাজিক কার্যকলাপকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে চাই। আমরা পারস্পরিকভাবে একে অপরের সুখে দুঃখে জড়িয়ে ধরে থাকতে চাই। একজন কবির লেখা, আমার ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন গরিবে খুঁজিয়া ফিরি যে মনে করেছে পর। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মানবিক গুণাবলী, মানবিক মর্যাদা এবং তার ব্যক্তি স্বাধীনতা, যে যেমন মানুষ তার সেই আসনে বসার জন্য যে ব্যবস্থা, এইগুলো যদি না থাকে একটা মানুষ সমাজবদ্ধভাবে স্বাধীন চিত্তে বসবাস করতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশে এসে এখনো এই ধর্মমুক্ত অধ্যত্বের সারা পৃথিবীতে, সময় খুব সংক্ষিপ্ত, আমি বেশি বলবো না, সারা পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রের যে বাজেট, জাতীয় বাজেট, এই বাজেটে আমি ঢাকা সহ অনেক সেমিনারে বলেছি যে রাষ্ট্রপতি নায়কদের কাছে আমার
আবেদন যে আপনারা আণবিক খাতের বাজেট কমিয়ে মানবিক খাতের বাজেটটা একটু বাড়ান। বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার এখন মানুষ ধ্বংসের, সেটা হচ্ছে ধর্মীয় অন্ধত্ব। আর এই ধর্মীয় অন্ধত্বকে হাতিয়ার হিসাবে যত বড় বড় ঘটনা ঘটছে, যুদ্ধ বিগ্রহে এত মানুষ মরে না, ধর্মকে কেন্দ্র করে যত মানুষ, যত প্রাণহানি বিশ্বে আজকের এই 20 শতাব্দীতে ঘটছে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি মনে করি এক একটা পরিবার প্রধান, এক একটা সমাজের যে অংশ থেকে আপনারা এসেছেন সেই সমাজের প্রধান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরাও ছোট ছিলাম এক সময়, আমাদের বড় রাস্তাতে যদি কখনো দেখা হয়েছে, সন্ধ্যার পরে যারা পড়াশোনা করে এইসব ছেলেমেয়েরা রাস্তায় কখনো বেরোয়নি। কে কখন পিছ থেকে ডেকে নিয়ে একটা চড় দেবে, শাসন করবে, এই ভয় ভীতি আমাদের ভিতরে ছিল। আজকে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা? যার বাবার ছিল খেড়ের ঘর, এখন দোতলা বাড়ি, সপ্তাহে একদিন মাছ কিনতে পারিনি। এই সোমবার হাটে, সাপ্তাহিক হাট হতো, এক পোয়া মাছ কিনে নিয়ে গেছে ওই ফুটবল মাঠে, যে সেই বাড়ির ছেলেরা, আমার আব্বা আজকে মাছ কিনেছে, আমার বাবা মাছ কিনেছে। এখন তিন বেলা মাছ খায় প্রতিদিন। অভ্যাসের পরিবর্তন হয়নি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের এই জিহালা ইউনিয়নের নৈতিক যে অবক্ষয়, যুব সম্প্রদায়, আগামী দিনের ভবিষ্যৎ, তারা কোথায় যাচ্ছে, কি করছে? একটা পড়াশোনা করা ছেলে মিলে পড়াশোনার সময় রাস্তাঘাটে ইয়ার গ্যাসটা মেরে বেড়াচ্ছে, বাজারে চলতে লজ্জা লাগে। একটু রিক্সাওয়ালা বাজারে এসে মুখ খারাপ করে যে ভাষা বলে, আমরা কোনদিন কালো ওই ভাষা ব্যবহার করিনি। আজকে আমার ছোট্ট একটা শিশু কোলে ধরে রাস্তা দিয়ে যাব, একজন রিক্সা চালক যদি বাজে কথা বলতে বলে, ওই ছোট ছেলেটা কিন্তু ওইটা শুনে সে মুখস্থ করবে। এই ভয়, এই দায়িত্ববোধ, এই শিক্ষা আমাদের প্রত্যেককে শেখাতে হবে। কিসের মানুষ আমরা? পারস্পরিক, আমার একদিনের চেয়ে বড়, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকতে হবে। সে যেই স্থানের লোক, তাকে সেই স্থান ছেড়ে দিতে হবে আমাকে, তবেই তো মানুষ আমরা। আমি বেশি কথা বলবো না, আপনারা শুনেছেন ইতিমধ্যে এই সরকার আলাদাভাবে সংখ্যালঘু সুরক্ষা আইন পাস করতে চলেছে। গতকালকে রাত্রে 12টার সংবাদ আমি দেখেছি, আইনমন্ত্রী বলেছেন। এবং আমরা আজকের এই সভা থেকেও বলছি যে অপরাধ এবং অন্যায়কারী যেই হোক, সে কোনো ধর্মের এবং মানুষের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আমাদের এই সমাজে যে কোনো রকমের এই জাতীয় অন্যায় আমরা আজকের এই সভা থেকেই সকলেই সিদ্ধান্ত নেব, প্রত্যাহার করি। যারা এই অপরাধ করবে, যারা এই জাতীয় সংশ্লিষ্টতায় যাদের প্রমাণ পাওয়া যাবে, তাদেরকে আইনে সতর্ক করবো আমরা, এবং আমরা সামগ্রিকভাবে সম্মিলিতভাবে প্রতিহত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। যদি মানুষের মনুষ্যত্বকে ধরে না রাখতে পারে, আল্লাহ তাবারক তাআলা বলছেন সে মানুষ নয়, বরং সে হিংস্র পশু থেকেও নিকৃষ্ট। এখানে যেটা আমাদের আলোচনা, যা নিয়ে এখানে আমাদের বৈঠক সমাবেশ, এতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে আজকে সংখ্যালঘুদের উপরে মুসলমান যেভাবে অবিচার অত্যাচার করছে, এটা আমার আকলি দলিল এবং কোরআনের দিক দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় যে মুসলমানের কোন বাচ্চা যার মধ্যে মনুষ্যত্ব বোধশক্তি আছে, যার মধ্যে দিনের ফেজা আছে, যার মধ্যে দিন মানার যোগ্যতা আছে, সেই মুসলমানের বাচ্চা কখনো এরকম অবিচার বা এরকম অত্যাচারে জড়িত থাকতে পারে না। কারণ একটা দিক লক্ষ্য করলে বোঝা যায় যে একটা মুরগির পেটের নিচে যেমন হাঁসের ডিমের বাচ্চা থেকে হাঁসের ডিমের
বাচ্চা ফোটানো হয় আর মুরগির বাচ্চাও ফোটানো হয়, কিন্তু মুরগির খাসলত আর হাঁসের খাসলতের মধ্যে ব্যবধান রয়েছে। যদিও মায়ের ওমে, মুরগির ওমে সে ডিম থেকে বাচ্চা এসেছে, কিন্তু দুই জনের দুই রকম ইচ্ছা বা দুই রকমের ধ্যান ধারণা, দুই রকমের চালচলন, তার রং ঢং দুই রকম। এখন এটা কি আসলে ওই হাঁসের বাচ্চার দোষ, আর নাকি এটা হলো ওই মুরগির বাচ্চার দোষ? এটা বুঝতে হবে যে ওর রক্তের দোষ রয়েছে, ওর জাতির দোষ রয়েছে, যার কারণে তার মায়ের পেটের নিচে থাকা আর ভালো লাগে না, সে তখন কাদায় মুখ লাগিয়ে দেয়। তা আমি বলতে চাই, এখানে আজ যে সমস্ত মানুষের দ্বারাই এই সমস্ত প্রতিমার প্রতি বা কোনো মন্দিরের প্রতি অনীহা বা সেখানে অত্যাচার, তার মধ্যে খুঁজলে পারে কোনো মুসলমানিত্ব পাওয়া যাবে না। তার মধ্যে খুঁজলে পারে দেখা যাবে সে ইসলামের কেউ কিনা, সে ইসলাম মানে কিনা, ইসলামের আদর্শ আছে কিনা, আসলে আল্লাহ পাকের প্রিয় হাবিবের আখলাক ধরে আছে কিনা। মুসলমানের ঘরে জন্মালে সে মুসলমান নয়, আসলে মানার মধ্যে মুসলমানে রয়েছে, কিন্তু এ হলো জাতিগত মুসলমান, তাছাড়া তার মধ্যে আসল হাকিকতে সে মুসলমান নয়। যার কারণে এই যে আজ আমাদের ভাই ভাই দ্বন্দ্ব কলহ, আজকে আমার প্রতিবেশীর ঘরে দ্বন্দ্ব কলহ, আজকে আমাদের সমাজের যে সমস্ত অসামাজিক অনেক কিছু এরকম ছড়িয়ে দিচ্ছে, একমাত্র এই সমস্ত নাস্তিকপনা মানুষের কারণেই আজকে মুসলমান এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের মধ্যে কোন্দলের দানা বেঁধে উঠছে। আজ তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অশান্তি বিরাজ করছে এই সমস্ত নাস্তিকদের কারণে। এই জন্য আমরা বিশেষ করে আবদার করব যে এটাকে খতিয়ে দেখে যে মূলত এর দোষী হবে, সাব্যস্ত হবে, তাকে উচিত শিক্ষা দিয়ে, উচিত তাকে সাজা দিয়ে এটা সমাজে তাকে চিহ্নিত করে, সে নিজের দলীয় মানুষ হোক আর সে বিরোধ হোক, কোন ধর্মের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব এরকম আঘাত করতে বলেনি, অবিচার করতে বলেনি। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্দিন অবস্থায় দুনিয়ার মাঝে আসছিলেন, কিন্তু দিনের মতো দৌলত পেয়ে তেনাদের আখলাক, তেনাদের আচার, তেনাদের আচরণ, তেনাদের কৃষ্টি কালচার, তেনাদের নম্রতা, তেনাদের ভদ্রতা দেখে মানুষ কাতারে কাতারে তেনাদের পিছপা হয়েছে, এমনকি তেনাদের অনুসরণ করেছে, অনুকরণ করেছে। আজ আমাদের আচার আচরণ দেখে আজ বিধর্মীরা আমাদের অনুকূলে আসা দূরের কথা, আরো আমাদের উপরে বিগড়ে যাচ্ছে। কারণ কি, আমাদের মধ্যে ইত্তেহাদের দ্বারাই কোনো কাজ হচ্ছে না, আমাদের দ্বারা, আমাদের ব্যবহার দ্বারা, আমাদের কর্ম দ্বারা, আমাদের আচার আচরণ দ্বারা আজ মানুষ মুগ্ধ হওয়ার দরকার, কিন্তু আজ আমাদের থেকে মানুষ দূরে সরে দাঁড়াচ্ছে। এর জন্য আমরা প্রত্যেকেই এই দিকে লক্ষ্য রাখবো যে মুসলমান আসলে কোন জঙ্গি গোষ্ঠীর সাথে বা জঙ্গিকে আশ্রয় দেয়, এটাও সঠিক নয়। মুসলমান চায় না আল ইসলাম সার নাহাদান, ফার্সি শব্দ আসছে, মুসলমান তো মেনে নেওয়ার জাতি। মুসলমান বাগাত করবে না, মুসলমান গদ্দারি করবে না, মুসলমান গুন্ডামি করবে না, মুসলমান ভণ্ডামি করবে না, মুসলমান বিয়াদবি করবে না, কিন্তু বিলকুল উল্টা হয়ে যাচ্ছে। যার কারণে বোঝা যায় যে এদের মধ্যে মুসলমানিত্ব নেই। এরা মুসলমানের নাম ভাঙিয়ে আজ গোটা মুসলমান জাতিকে কলঙ্ক দেওয়ার চেষ্টা করছে।
এই জন্য আপনাদের কাছে আবদার রাখবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাকি সময় যেন আমরা যে যে প্রান্তে থাকি না কেন, যে যে মহলেই বাস করি না কেন, যে যে এলাকাতেই বাস করি না কেন, যে ধর্মের মানুষে আমার প্রতিবেশী হোক না কেন, আমার ব্যবহারে যেন কোনো কষ্ট না পাই, আমার জবানের কথায় যেন কোনো কষ্ট না পাই। এইটাই আল্লাহ পাকের প্রিয় হাবিবের বাণী, জাআল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, যে মুসলমানের জবান দ্বারা কেউ যেন আঘাত না পায়, আঘাতপ্রাপ্ত না হয়। আসলে আমাদের জবান থেকে তো এমন জখমি পৌঁছায়, এমন ক্ষত করে দিই যে গোটা সমাজ ভঙ্গ হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককেই যেভাবে কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব রাব্দার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানার কথা বলেছেন, সেই অনুপাতে আমাদের জিন্দেগি যাপনের এবং নিজেদের দিল থেকে হিংসা, আমাদের অন্তরটাকে যে আমরা ডাস্টবিন বানিয়ে নিয়েছি, এই ডাস্টবিন অন্তরকে দূরে নিক্ষেপ করে দিয়ে আমাদের অন্তরকে স্বচ্ছ বানাবার জন্য প্রত্যেকেই চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটু তৌফিক দান করেন। সাথেই আছে, কিন্তু যারা আমার বাড়িতে যান দেখবেন আছে। আমার বাবা এই কথাটাই বলে গিয়েছেন, পবিত্র কুরআন এমন একটা ধর্মগ্রন্থ, একটা মানুষের জীবনযাপনের জন্য যদি কোরআনের পরিপূর্ণ বিধান মারা যায়, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ার মতো সমস্ত কিছু এই কোরআনের ভিতরে আছে। তাহলে কোরআন হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। তাহলে কোরআনকে কিন্তু সম্মান দিতে হবে, ধিক্কার করা যাবে না যে ও মুসলিম সম্প্রদায়ের লোক, না না, এটা বলা যাবে না। এটা কিন্তু এক ধরনের পাপ। যাই হোক, আমরা মুসলমান, আমাদের যেমন ধর্ম ইসলাম, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের যে ধর্ম, একটা বড় ধর্ম যারা উদ্যোগিত পালন করে। আজকে দেখেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি মধ্যমের দেশ রূপান্তরিত করেছেন। কারণ সময় বুঝতে পারে না যে তারা কে হিন্দু কে মুসলমান, এরকম ধরনের মিলেমিশে তারা একাকার। মুন্সিগঞ্জের ক্ষেত্রে আমি এটা দেখেছি। আমি যেহেতু মুন্সিগঞ্জের ছেলে, মুন্সিগঞ্জের কথাও বলবো। এবার আমি জানাব আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে হয়তো আমাদের পূজা উদযাপিত হয়েছে। এই পূজার ভিতরে একটা ঘটনা ঘটেছে কুমিল্লাতে। সেই ঘটনার কারণে কিন্তু সারা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি করছে সত্যিকারে যারা মুসলিম, যারা হিন্দু, তারা কিন্তু নাই। এদের একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীটা হয়তো আমরা কেউ জানি না। এরা কিন্তু সবসময় আড়ালেই থাকে, আর এদের কাজ কিন্তু এটাই। এরা কখনোই চায় না এই দেশ, এই জাতি সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করুক, একে অপরের সাথে মিলেমিশে থাকুক, এটা কখনোই চায় না। এতে সেই শুরু থেকেই, পৃথিবীর সৃষ্টি থেকেই হয়েছে, এখনো চলছে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, এই জেহালা ইউনিয়নবাসী মহসিন ভাই একটা কথা বলেছে, আমার যতটুকু বয়স আমি দেখিনি কে হিন্দু আর কে মুসলিম। মনে হয় জানে আমরা সবাই একসাথে ভাই ভাই হিসাবে সবাই সম্পৃক্ত কারণে পরিবেশের সাথে এবং সামাজিক সাথে পারিবারিক সূত্রে আমরা মনে হয় জানে সবাই ভাই ভাই বসবাস করি, কিরা হিন্দু কিরা মুসলিম। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা মুন্সিগঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন আমি মনে করি। আর এই ইউনিয়ন কিন্তু চুয়াডাঙ্গা জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন বর্তমানে, এটা সবাই জানে।
আর এটা কিন্তু হয়েছে মুন্সিগঞ্জের যারা সমানধন্য ব্যক্তিরা এখানে বসে আছেন তাদের হাত ধরে কিন্তু হয়েছে, তারপরে কিন্তু আমরা নতুন প্রজন্ম আসছি। এটা কিন্তু সবাই অবদান। আমি তাই চাবো যে আগামীতে আমরা এই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এইভাবেই কিন্তু আমরা যতদিন বেঁচে থাকি একসাথেই চলবো। যদি কোন রকম এই ধরনের দুষ্কৃতিতা কোনো কিছু করতে আসে আমরা সম্মিলিতভাবে সেটা প্রতিহত করবো। এইটা নিয়ে আমরা সবাই একমত থাকবো ইনশাল্লাহ। কারণ বর্তমান সরকার কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ লং একটা এই দেশ উন্নয়ন করার জন্য কিন্তু একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সে কিন্তু একটা সংগ্রাম করছে, সেটা আপনারা জানেন। এর কারণে কিন্তু এর পেছনে কিন্তু বসে নেই একটি গ্রুপ, একটি শ্রেণী, তারা কিন্তু চাচ্ছে না যে এই দেশ এইভাবে উন্নয়ন হোক। এই জন্যে সবাইকে সাবধান থাকতে হবে। আপনারা জানেন না কুমিল্লার ঘটনা কিন্তু কয়েকজন গ্রেপ্তারও হয়েছে, তাদেরকে কিন্তু রিমান্ডেও নিয়েছে। সত্য কিন্তু আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। এই জন্যে হয়তো অল্প কিছুর ভিতরেই দেখবেন, আজকে আমি একটা রিপোর্টে দেখলাম যে তদন্ত কিন্তু সিআইডি করছে। খুব দ্রুত যারা এই কাজগুলো করেছে, ধর্মের উপরে আঘাত এনেছে, আজকে আমরা মুসলিম, আমাদের যদি ধর্মের উপরে আঘাত লাগে তাহলে আমরা কিন্তু কি সেন্টিমিটার সবাই করা হয়। আজকে যারা হিন্দু তাদের ধর্মের উপরে যদি আঘাত আসে তাদেরও সেন্টিমিটার হয়। এই সেন্টিমিটারে যদি একটা সংঘর্ষ বাঁধে দিতে পারে তাহলে এই দেশটা ধ্বংস হবে। এই তৃতীয় পক্ষ যারা এই দেশ চায় না তাদের সুবিধা হবে, তাদের সব কিছু করার সুবিধা হবে। তাই আমরা সেই জায়গায় না যেয়ে আমরা আপনাদের, বিশেষ করে আমি এই জেহালা ইউনিয়নবাসী সবাইকে অনুরোধ করবো যে আমরা সুন্দর সুস্থ যে পরিবেশে আছি এই পরিবেশে আমরা বসবাস করব এবং আগামী দিনে আমরা সবকিছু একসাথে এক কাতারে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করব। কেউ যেন বুঝতে না পারে যেখানে হিন্দু মুসলিম অন্যান্য জাতি আছে, কে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ, কোনো অনুরাগ, কোনো ধর্মের প্রতি আমাদের আঘাত, এই ধরনের কেউ যাতে না বুঝতে পারে। আজকে অনেক সুন্দর সুন্দর আমার বড় ভাইরা যেখানে উপস্থিত আছেন জেলা ইউনিয়নে, যারা এই জেলা বাজারে বক্তব্য দিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আরো মূল্যবান কথা বলবে আমাদের যারা সরকারের, যারা প্রশাসনের লোকজন আছে, যারা আমাদেরকে সার্বিকক্ষণ আমাদের নিরাপত্তা দিয়ে থাকে, আমি চাবো তারা আমাদেরকে সেইভাবেই নিরাপত্তা দেবে। এবং এই ইউনিয়নে অনেকে বলেছেন মাদক, অনেক বাচ্চা ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আমরা যারা সমাজের আমরা যারা আছি আমাদেরও দায়িত্ব থাকবে, প্রশাসনেরও দায়িত্ব থাকবে, ওরাই মিলিত হয়ে আমরা যাতে এই মুন্সিগঞ্জ ইউনিয়ন ধ্বংস না হয় সেই হাত থেকে রক্ষা করব। এবং আগামী 28 নভেম্বর নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এবং নৌকা মার্কায় ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই জেলা ইউনিয়নবাসী। আজকের এই সভায় উপস্থিত আছেন অত্র ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পর্যায়ক্রমে আপনারা আমার সামনে বসিয়ান অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত জনতা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। অনেক ধৈর্য ধরে আপনারা অনেক সময় নিয়ে আমার অনেক বক্তা অত্যন্ত সুন্দরভাবে যে বক্তব্য প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। পাশাপাশি আমার সামনে আমার পাশে যারা বসিয়ান আছে সবার নাম এবং তাদের কর্মের পরিচয় দিতে দিতে অনেক সময় অতিবাহিত হবে। সেজন্য আপনাদেরই সন্তান, আপনারা সবাই তাদেরকে চেনেন, জানেন এবং তাদের বক্তব্য অনেক সময় ধরে শুনছেন, এজন্য আপনাদের আবার ধন্যবাদ। আমার পরিচয় হচ্ছে আপনাদেরকে শান্তিতে, এই ইউনিয়নবাসীকে শান্তিতে রাখার জন্য আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। সাম্প্রতিক সম্প্রীতি, এই সম্প্রীতি কেন আসবে জানার আগে আমি একটু কথা বলি। আমরা সবাই ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য কাজ করি। মারামারি, হানাহানি, কাটাকাটি এটা কোনো সম্প্রীতি আনয়ন করতে পারে না। আপনি চিন্তা করবেন, আমি ছোট্ট একটি কথা বলি, আমরা যখন বাড়ি থেকে বাইরে আসি, যদি মনে করি যে কোনো একটা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আসার সময় আমরা একটা সুন্দর শার্ট পরি, সুন্দর নিজেকে পরিপাটি করে মানুষের সামনে উপস্থাপিত হই। আমরা কি কখনো চিন্তা করি যে একটা কথা বলবো, কথা বলার আগে যদি আমি চিন্তা করি যে না, এই কথাটা এরকম সুন্দরভাবে আমার মানুষের সামনে উপস্থাপন করতে হবে,
এই কথাটা যদি শুধু চিন্তা করে আমি বলি, তাহলে কোথাও কোনো জায়গায় সামান্যতম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। আপনি মানুষ, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে তাহলে হচ্ছে আপনি অমানুষ। আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেন নাই, আপনি অসহায় একজন প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছেন। যে কথা আমার দাদা বলে গেছেন, আপনাকে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে হলে আপনার শিক্ষায় শিক্ষিত হতে হবে, দীক্ষায় দীক্ষিত হতে হবে। আপনার মনুষ্যত্ব জ্ঞান অর্জন করবেন, এরপরে মানব, অতি মানব এবং সর্বশেষ মহামানবে রূপান্তরিত হবে। আমাদের এই সমাজকে সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে হলে আপনার মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। আপনি আসেন খালি হাতে, যাবেনও খালি হাতে। আপনার ধন সম্পদ আপনার কাছে থাকবে না। আপনি কখনো বলতে পারবেন না যে আমার এই সম্পদ আমি নিয়ে যাব। আপনি কি কখনো কল্পনা করছেন? আমি মুসলমান ভাইদেরকে বলি যে আপনি কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন নিঃশর্তবান হয়ে যাবেন, আপনার শর্ত শেষ হয়ে যাবে। আপনার যে সম্পদ, ওই সম্পদ কিন্তু আপনার ছেলে মেয়েদের উপর বর্তাবে। তাহলে আপনি কার সম্পদের উপরে ঘুমাচ্ছেন? আপনি যে কবরটা খুঁজতেছেন সেই সম্পদটা কার? ওই সম্পদটা কিন্তু আরেকজনের। তাহলে আপনার এত বাহাদুরি, এত মারামারি, এত মাস্তানি, এগুলো কিন্তু আপনি আপনার নিজের সম্পদের উপর ঘুমাতে পারতেছেন না। পাশাপাশি হিন্দু ভাইরাও একই অবস্থা, যে ছাই ভাষ্য কে করবে, তার দাহ অনুষ্ঠানে কারা কারা অংশগ্রহণ করবে সেটা কিন্তু আপনি জানেন না। তাহলে আপনার কেন এত অহমিকা, কেন এত গাম্ভীর্য? আপনি মনুষ্যত্ব জ্ঞান অর্জন করেন, আপনাকে সবাই সম্মান করবে। বাংলাদেশের মানুষ তথা বিশ্ব আপনাকে জানবে। আপনি একটা কথা বললেন, এই কথা বলার পরেই একটা সমাজে মারামারি হানাহানি হচ্ছে, এইটা কেন হবে? আমি ছোট্ট একটা গল্প বলি। এক সময় এক শকুনের বাচ্চা শকুনকে বলছে, মা আমারে খুব মানুষের মাংস খেতে মন চাচ্ছে। তো ওই কি বলিস, মানুষের মাংস? ঠিক আছে, অপেক্ষা কর, দেখছি। শকুন কি করলো? গো মাংস নিয়ে মন্দিরের মধ্যে রাখলো, আর শুকরের মাংস নিয়ে মসজিদের মধ্যে রাখলো। উভয়ের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে লাশে লাশ পরিপূর্ণ হয়ে গেল। দুই শকুন মিটমিট করে হাসলো আর বলল, এই তো শকুনের মাংস। শকুন, তোর কি আশা পূরণ হয়েছে মা? আমি তোর মাংসের ব্যবস্থা করে দিয়েছি। আজকে যুদ্ধ কোনো দেশের শান্তি আনয়ন করতে পারে না। যুদ্ধ ধ্বংসের দ্বার প্রান্তে রূপান্তরিত হয়। একজন মানুষ তখনই অসহায় হয় যখন তার শরীরের অসুস্থতা অনুভব করে। আপনি একজন মানুষকে মারবেন, চিন্তা করবেন আপনি একজন মানুষের হাত ভেঙে দিলেন, ওই মানুষটা কিন্তু অসহায় হয়ে গেল। পৃথিবীতে একটা মাত্র জায়গা, যে জায়গায় আপনার যে বডিটা আপনার সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে, আমার বডি আমার সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে, এটাকে সংযোজন বা বিয়োজন করা যায় না, ক্ষত থেকেই যাবে। আপনি রোড অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে হয়তো কিছুটা বাইপাস সার্জারি করে আপনি সুস্থ হবেন, কিন্তু আগের মতো সুস্থ হবেন না। কেন দরকার আপনি মারামারি করবেন? কেন দরকার আপনি চুরি ডাকাতি করবেন? কেন আপনার উপর আইন প্রয়োগ করতে হবে? আপনি সময় নেন, আপনি আয়নার সামনে দাঁড়ান, কোন কর্মটা আপনার জন্য গ্রহণযোগ্য, কোন কর্মটা আপনার জন্য বর্জনযোগ্য, ওই আয়নার কাছে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি কিভাবে রাগ, কিভাবে অহমিকা দেখান, কিভাবে গাম্ভীর্য দেখান? কারণ আপনি যে কণ্ঠটা কথা বলেন, এই কথাটা আসে হচ্ছে 37টা বা 27টা টানেলের মাধ্যম দিয়ে। আপনি যে আল্লাহ কথাটা বলছেন, কোন বিজ্ঞানী বলছে যে গলার এখান থেকে এই পর্যন্ত 27 থেকে 37টা টানেল মানে ছিদ্র আছে। ছিদ্রটা কেমন একটু বলি। আমরা যারা বাঁশির সুর শুনি, বাঁশির সুর তৈরি হতে গেলে কিন্তু বিভিন্ন একটা টানেল মানে একটা ছিদ্র দিয়ে একটা ছিদ্রের মধ্যে যেতে হয়। সৃষ্টিকর্তা যদি একটা টানেল শেষ করে দেয়, তাহলে আপনি ভালোভাবে গান গাইতে পারবেন না, ভালোভাবে অর্থ করতে পারবেন না, ভালোভাবে কথা বলতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে। আপনার এই চোখ দিয়ে আপনি সব দেখছেন।
এখন চোখ দিয়ে আপনি চুরি করবেন, ভালো জিনিস দেখবেন না খারাপ জিনিস দেখবেন, এই দায়িত্ব আপনার। আর আমরা যারা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য কাজ করি, আমরা যারা একেশ্বরবাদে বিশ্বাস করি, আমাদের এই জীবন আসল জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন শুরু হবে, সেইটার জন্য চিন্তা করলেই আপনি ভালো কাজ করবেন কি খারাপ কাজ করবেন এটার দায়ভার আপনাকে বহন করতে হবে। পাশাপাশি আমি আপনাদের এখানে বিটের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি মসজিদে গিয়েছি, আমি মন্দিরে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি হচ্ছে কলেজে গিয়েছি, আমি সবার সাথে সব স্টুডেন্টদের সাথে কথা বলেছি। সবাই আমরা একই কথা বলি, আমাদের এই সমাজকে মাদক মুক্ত করতে হবে। আমাদের চিন্তা করতে হবে মাদক আসে কোথা থেকে। আপনার সন্তানকে সুশিক্ষায় কেন শিক্ষিত করা যাচ্ছে না? আপনার সন্তানকে কেন সামাজিকীকরণ আমরা শেখাতে পারতেছি না? আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় যায়, এর দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আপনার সন্তান সুকর্মের কারণে আপনি সমাজের সম্মানিত আসনে আসীন হবেন, আপনার সন্তান দুষ্কর্মের কারণে আপনি ডাস্টবিনের পাশে বসে থাকবেন। কোন সন্ত্রাসীর বাবা এখন বুক ফুলে বলে না আমার ছেলে বড় বাপের সন্ত্রাসী, কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের বাবা বলে যে আমি আমার সারা জীবনের অর্জিত সম্পদ এই আমার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি, আমার এই সম্পদ আমি আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি, আমি আমার ছেলেকে ভালো একজন ধর্মগুরু বানিয়েছি, আমি আমার সন্তানকে একজন ইমাম সাহেব বানিয়েছি। এটা চিন্তা করতে হবে। আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, কর্মের দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সম্মানিত হবেন কি না তার দায়ভার আপনাকে নিতে হবে। আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। আপনি যদি মনুষ্যত্ব জ্ঞান বিবেক সম্পন্ন না হন তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, এই সমাজ আপনার সন্তানের দ্বারা নষ্ট হবে। এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই সমাজের একটা সুশৃঙ্খল মানুষ হিসেবে তাকে প্রতিষ্ঠিত করবেন। কেন পুলিশ আপনার বাসায় যাবে? কেন আপনি যদি আইন অমান্য করেন, অবশ্যই বাংলাদেশের একটা আইন আছে, প্রচলিত একটা আইন। এই আইনটা তৈরি হয়েছে কেন? অধিকাংশ মানুষের শান্তি দেওয়ার জন্য। এই আইনটা আপনাকে মান্য করতে হবে, আপনি জানতে হবে। আপনি আজকে আমরা যে ডিজিটাল যুগে বসবাস করি, একটা কথা বলি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলছিল সংকল্প কবিতায়। তিনি লিখছিলেন, বিশ্বজগৎ পাতাল ফেলে নামবো আমি, উঠবো আমি আকাশ পুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় ভরে। আজকে দেখেন এই মোবাইলের মাধ্যমে আমরা বিশ্ব জগৎকে আপন হাতের মুঠোয় দেখতে পাচ্ছি। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি ওই মোবাইলে সার্চ দেন যে কোন কাজটা আপনার কর্ম করণীয়, কোনটা বর্জনীয়। আপনি মুসলমান হয়ে থাকলে আপনি ওটাকে সার্চ করেন। বাংলাদেশের যে আইন, খুন করলে কি হতে পারে, ধর্ষণ করলে কি হতে পারে, মারামারি করলে কি হতে পারে, সবই আইনের ব্যাখ্যা দেওয়া আছে। আপনি আপনার বাসায় আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেন, আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। পাশাপাশি এই দেশের অভ্যন্তরে একটা আইন আছে, সে আইন আপনাকে মান্য করতে হবে। আপনি ঈদের সময় আমরা পাহারা দেই, আমরা বাংলাদেশ পুলিশ যারা আছি, আমরা ঈদের ছুটি পাই না, আমরা পূজার ছুটি পাই না, আমরা পয়লা বৈশাখের ছুটি পাই না, আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ছুটি পাই না। কারণ আমরা বাংলাদেশের মানুষের শান্তিতে রাখার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমার স্যার, আমি যখন ট্রেনিং এ যাই তখন আমার একজন স্যার আমাকে কথা বলছিল, বলতো সালাউদ্দিন, এই পোশাক দিয়ে যখন ঘামের দুর্গন্ধ বের হবে তখন তুমি মনে করবে যে তুমি পারফেক্ট কাজ করতেছো, তোমার এই দুর্গন্ধটাই তোমার হচ্ছে সেন্ট। আমরা এই পোশাক পরে 24 ঘন্টা থাকি আপনাদের শান্তিতে রাখার জন্য। প্রত্যেক পরিবার থেকে যদি আপনারা চিন্তা করেন যে আমার পরিবার আইন মেনে চলবে, আমার পরিবার অন্যায় অত্যাচার অবিচার খুন রাহাজানি ধর্ষণ চাঁদাবাজি লুটতরাজি করবে না, তাহলে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর কোনো সংবাদ পাওয়া যাবে না। আমাদের যুদ্ধ হবে পরিবার থেকে। আপনার সন্তান, প্রায় শুনি বাবা বিদেশ থাকে, মা বাড়িতে থাকে, তার সন্তানকে লেখাপড়া শেখানোর নাম করে এই সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই আসে আমার কাছে যে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান একদিনে নষ্ট হয়ে নাই,
এই সন্তান নষ্ট হয়েছে অনেক দিন যাবৎ, একের পর এক স্টেপে, ছোটবেলা থেকে সে আস্তে আস্তে নষ্ট হয়েছে। সন্তানের লাগাম টেনে ধরতে হবে। আজকে যারা সমাজপতি আছেন, আজকে যারা সমাজের কর্ণধর, আপনাদের কাছ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের দায়িত্ব আছে এই সমাজকে সুশৃঙ্খল পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মাঝির ভূমিকা পালন করতে হবে। আপনি যদি এই সমাজকে কিছু দিয়ে যান, সমাজ আপনাকে 1000 বছর স্মরণ রাখবে। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি মনে করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ছিল, আজকে বিশ্ব তাকে চেনে। কারণ কি? তিনি সারা জীবন বিলিয়ে দিয়েছেন, নিজের জন্য না দেশের জন্য কাজ করেছেন, সেজন্য আজকে তিনি জাতির জনক হয়েছেন। আপনি পরিশ্রম করেন, অবশ্যই আপনি সফলকাম হবেন। আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনাকে চিন্তা করতে হবে, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন যে আমার তো একটা মেয়ে সন্তান জন্মাইছে বা আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, আমার এই সন্তান কি হবে। ঠিক সেভাবে কাজ করেন। আজকে সরকার প্রত্যেকটা জায়গায় বৃত্তির ব্যবস্থা করছে। আগেকার দিনে শুনতাম, আমি যখন লেখাপড়া করতাম তখন আমার বইটা নেওয়ার জন্য বহু লোক এসে বসে থাকতো। আজকে কিন্তু বই কিনতে হয় না, আজকে লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়। এখন দরকার হচ্ছে চিন্তা করা, সন্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রচুর সুশিক্ষায় শিক্ষিত, প্রচুর বই আছে, সমাজ আমাদের অনেক কিছু দিচ্ছে, রাষ্ট্র আমাদের অনেক কিছু দিচ্ছে। আমাদেরকে কি করতে হবে? মনোনিবেশ করে লেখাপড়া শিখতে হবে। সঠিক দিক নির্দেশনার অভাবে আমরা আমাদের সমাজকে পিছনের দিকে ধাবিত করছি। আপনি বলেন কোন ধর্মে বলা আছে যে মাদকাসক্তের সুফলের পরিমাণ? কোন ধর্মেই বলা নেই যে মাদকাসক্ত আমাদেরকে কল্যাণ আনতে পারে। সবসময় বলা থাকে যে মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য আমাদের সকল অপকর্মের মূল কারণ। আপনারা আজকে এখানে যারা আছেন, মন থেকে চিন্তা করেন এটা কোথা থেকে আসে, কেন আসে? সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। আমি হঠাৎ করে একজনকে ধরলাম, বলল না বাবা আমার ছেলে তো সবচেয়ে ভালো ব্যক্তি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আমি যখন চৌগাছা থানায় চাকরি করি, এক কমিশনারের ছেলেকে, এক মহিলা কমিশনারের ছেলেকে আমরা ধরে নিয়ে আসলাম। আনার পরে মোবাইলটা ছিল এরকম, মোবাইলটা আমাদের পকেটে ছিল। আমরা আনার পরই সেই মহিলা আসলো, কমিশনার এসে বলল আমার ছেলে এই কাজ করতে পারে না, আমার ছেলেকে আমি কখনো ইয়াবা ট্যাবলেট সেবন করতে দেখি নাই। আমরা তো বিপদে পড়ে গেলাম। পরবর্তীতে যে আমার সাথে আমার ছিল এসআই বকলেসুর রহমান, আমরা দুইজন ওসি সাহেবের কাছে কথা শুনে রুমে গেলাম। যার পরে মোবাইল এমনি নিজেরা করতেছি, ব্রাউজিং করতেছি। হঠাৎ করে দেখি ওই মোবাইলটা কি কারণে যে ভিডিও হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। যখন আমরা তার পকেট থেকে, তার এই যে প্যান্টের ভিতর থেকে 2 পিস ইয়াবা ট্যাবলেট বের করছিলাম, তখন আমরা এটা বুঝছিলাম যে এই অবস্থায় ভিডিওটা রয়ে গেছে। তখন ওই মা কেঁদেছিল আর বলেছিল আমার ছেলে যে এখন নষ্ট হয়ে গেছে, আমি আগে জানতে পারি নাই। আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনার সন্তান সন্ধ্যার পরে বাইরে যাবে, কেন যাবে? এই পাবজি, ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দর্শনা থানাতে একটা হত্যা সংঘটিত হয়েছে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর জেলার মানবিক পুলিশ অফিসার, মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে সন্ধ্যার পরে কেউ ফোন নিয়ে বাইরে আসতে পারবেন না। সন্ধ্যার পরে খোলা আকাশের নিচে আপনি ফোন ব্যবহার করতে পারবেন না। আপনার যদি ফোনের ব্যবহার করতে হয় আপনি আপনার বাসায় যে ফোন ব্যবহার করেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনাদের কাছে বিনীতভাবে বলি যে আপনার সন্তানকে সন্ধ্যার পরে আর ফোনটা দিয়েন না। ওই ফোন থেকে সুকর্ম হয় না। অ্যাসাইনমেন্ট তৈরি করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে। আপনারা দীর্ঘক্ষণ ফোন দিয়ে রাখছেন। এই ফোনটা নষ্টের জন্য সমগ্র কারণ সে বুঝে হোক না বুঝে হোক ফেসবুকের অনেক গুজবে সে শেয়ার করে। এই ফেসবুককে ইউজ করার কারণে সমাজের অনেক ক্ষতির শিকার হচ্ছি আমরা। আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনার সন্তান ভালো হবে কি খারাপ হবে দায়ভার আপনাকে বহন করতে হবে। আপনি যদি না পারেন আমাদের কাছে আসেন। সমাজের যারা সমাজসেবী আছে, সমাজকর্মী আছে,
স্থানীয় প্রশাসন আছে, মেম্বার আছে, চেয়ারম্যান সাহেবরা আছে, তাদের কাছে আসেন, আনসার ভিডিপি আছে, তাদের কাছে আসেন, আপনার সন্তানকে কি হচ্ছে। আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব না নিতে পারেন, তাহলে আগামী দিন আপনার জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই সমাজ, আপনি আপনার ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আগামী দিনের যে ভবিষ্যৎ আসতেছে, আগামী দিনটাতে আপনার সন্তান হবে ওই রাখাল টাইপের। কাজে আজকে আপনার সন্তানকে স্কুলে নিয়ে যেতে হবে। আপনার সন্তান করোনাকালীন সময়ে যে লেখাপড়া থেকে যে বিচ্যুত হয়েছে, এখন তাকে বেশিক্ষণ তাকে পড়তে হবে, তাকে পড়ানোর ব্যবস্থা করতে হবে। মা বাবারা আছেন, সন্তানের পাশে বসে থেকে তার পড়াশোনার ব্যবস্থা দায়িত্ব নেন। টিচারের উপর সব ছেড়ে দেওয়ার দরকার নাই, আমাদের উপর সব কিছু দিয়ে না। পাশাপাশি আপনারা অনেকক্ষণ ধরে যে বসে আছেন, আমাদের এই কথা শুনলেন। সাম্প্রতিক সম্প্রীতি, এখানে হিন্দু মুসলমান নাই তো। আমি মাঝে মাঝে বলি সংখ্যাগুরু কিসের? আমার বাংলাদেশের এক আইন, আমার বাংলাদেশের প্রেসিডেন্ট একজন, প্রধানমন্ত্রী একজন, আমার এখানে সংখ্যাগুরু কিসের সংখ্যালঘু? আমরা সবাই সমান। আমি সমাজের একজন মানুষ, সমাজের মানুষ হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য লেখা আছে। আমার গায়ের যে রক্ত, একজন মুসলমান গায়ের যে রক্ত, একজন হিন্দু দাদার গায়ের রক্ত একই। সেও যেমন ভাত মাছ খায়, আমরাও একই খাই, খাওয়া দাওয়া একই করি। তারও দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে। কিসের সংখ্যাগুরু, কিসের সংখ্যালঘু? আমরা সবাই সমান। আমরা এই সমাজে বসবাস করব। সমাজে যদি কেউ অন্যায় করতে চায়, অথবা আমার এই মুন্সিগঞ্জ ক্যাম্পের অধীনস্থ যদি কেউ সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, আপনি সাবধান হয়ে যান। আপনি যদি কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করেন, আপনার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। আপনাদের শান্তিতে রাখার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের সকলকে এই আহ্বান জানাই যে আপনার বাড়ির পাশে যদি খারাপ লোকের অবস্থান থাকে, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। পাশাপাশি যদি কোনো ট্রেন স্টেশন, রেল স্টেশন বা যদি কোনো নদী বন্দর থাকে, সেখানে কিন্তু খারাপ লোকের আনাগোনা থাকতেই পারে। এরা আপনার মুন্সিগঞ্জবাসী না, এরা মুন্সিগঞ্জের বাইরে অবস্থান করে। ওই ব্যক্তিরা কেন আপনার বাড়ির পাশে এসে অবস্থান করে, কোনো বস্তিতে এসে অবস্থান করছে কিনা, এটা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা অবশ্যই আপনাদের পাশে থেকে এই মুন্সিগঞ্জবাসীদের নিরাপদে রাখবো ইনশাআল্লাহ। আপনাদের আমার এসপি স্যারকে, আমার ওসি স্যারকে আমি বলেছিলাম, স্যার আমাকে বলছিল তোমার চেহালা ইউনিয়নে 7টা পূজা মণ্ডপ আছে। আমি বললাম হিন্দু দাদাদের সাথে আমার কথা হয়েছে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট সূর্য অস্তের পূর্বে পূজা মন্দির প্রতিমা বিসর্জন হবে। দাদারা আমার কথা রেখেছে। পাশাপাশি বর্তমান সময়ে সকল ব্যক্তিদের সাথে কথা বলে আমার এই অঞ্চলকে সুন্দর এবং সমৃদ্ধিশালী একটা অঞ্চল হিসেবে গঠন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে এই মুন্সিগঞ্জকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। যুব সমাজকে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, যুব সমাজ আবার মাঠে যাবে, তারা ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে। আমি নিজে থেকে আমার ওসি সাহেবের সাথে কথা বলে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড খেলার আয়োজন করব এবং এই খেলার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিতে ফিরে আসবো। অপসংস্কৃতি নয়, সংস্কৃতিতে ফিরে আসবো। সাংস্কৃতিক মনা, এখানে সংস্কৃতির অংশ যেটা, সেটা আমরা অবশ্যই চর্চা করব। সংস্কৃতির চর্চা হবে। সব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে, আমি আপনাদের সেবার জন্য থাকি। আমার ঈদ নেই, আমার পূজা নেই, আমার ছুটি নেই। বছরে ছুটি পাই 20 দিন, এই ছুটিটাও ভোগ করতে পারি না। এই বছর শেষ প্রান্তে এসে 5 দিন ছুটি ভোগ করেছে। আপনাদের সেবায় থাকি। যে কোনো সমস্যা হলে আসবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব।